তো ভিউয়ার্স, কিছুদিন থেকে আমি আছি গ্রামে এবং এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি মিউজিকের কাজ আসলে আমার স্টুডিওতে করতে পারছি না। বিধায় আমাকে যেটা করতে হচ্ছে, আমার সাথে ল্যাপটপ আছে, সো ল্যাপটপেই যতটুকু পারা যায় আমি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি ইউটিউব চ্যানেলের জন্য, যেন আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি। তো এখানে এসে যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমি প্রথমত শুধু ল্যাপটপ নিয়ে চলে আসছি। আমার কাছে কোনো ভালো মাইক্রোফোনও নেই এবং হচ্ছে যে আমি টিউটোরিয়াল গুলো রেকর্ড করব হাই কোয়ালিটিতে, বা যেহেতু আমার চ্যানেলে দিচ্ছি, সো একটা বিষয় তো আছে, তাই না? যে কোনো কোয়ালিটি দেওয়া যায়। তো একটা দুইটা ভিডিও প্রথম, মানে আপনার যদি লাস্ট দুই তিনটা ভিডিও ফলো করেন, দেখবেন যে একটু লো কোয়ালিটির ভিডিও চলে আসছে। বাট লাস্ট ভিডিওটাতে আমি একটু একটা জিনিস একটু প্রয়োজনের তাগিদে আর কি একটু রিসার্চ করে একটা জিনিস বের করেছি। দ্যাটস ওয়াই ওটাতে আমার মানে ভোকালের রেকর্ডিং কোয়ালিটি অনেকটা বেটার আসছে। ঠিক আছে? সো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি একটা নয়েজ রিমুভাল প্লাগইন মোবাইলের একটা খুঁজে পেয়েছি। এটা দিয়ে যেটা করি আমি সেটা হচ্ছে যে আমার টিউটোরিয়াল গুলোতে আমি স্ক্রিন রেকর্ড করি, আর পাশাপাশি হচ্ছে আমার যে ভোকালটা, এটা মূলত আমি আমার ফোনে রেকর্ড করি। ফোনের যে রেকর্ডার আছে ওটা দিয়ে ওয়েব ফরম্যাটে, মানে সর্বোচ্চ হাই কোয়ালিটিতে আর কি রেকর্ডটা করি। করে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি নয়েজ রিমুভার দিয়ে এই ভোকালের নয়েজটা রিমুভ করে দেন ওটা ভিডিওর সাথে অ্যাড করে ভিডিওটা এক্সপোর্ট দিই। সো এই নয়েজ রিমুভের অপশনটা শুধুমাত্র আমার এই ক্ষেত্রে কাজ, যদিও আমার ক্ষেত্রে এটা জাস্ট টিউটোরিয়ালের পারপাসে কাজে লেগেছে, বাট অনেকের ক্ষেত্রে এটা মিউজিকের ক্ষেত্রে কাজে লাগতে পারে, বিশেষ করে যারা এফএল স্টুডিও মোবাইল ব্যবহার করেন বা যারা মোবাইল দিয়ে রেকর্ড করেন, মোবাইল দিয়ে নিজের ভোকাল এখনো নেন, যাদের মাইক্রোফোন নেই বা যারা এখনো বিগিনার লেভেলে আছেন। তো তারা হয়তোবা যে সমস্যাটা মেইন মানে ফেস করেন মানে মোবাইলের রেকর্ডের ভোকাল নিয়ে কাজ করতে গেলে, সেটা হচ্ছে যে নয়েজ। নয়েজ হচ্ছে মিউজিকের সবচেয়ে মানে ভোকালের সবচেয়ে বড় শত্রু বলতে গেলে। সো এই প্রসেসটা আপনারা দেখুন, আমি ফোনে চলে যাচ্ছি, যে এই প্রসেস ফলো করে আপনারা, আশা করি যে আপনারা এই টেকনিক ফলো করে আপনাদের এর থেকে যে নয়েজ রিমুভ হওয়া যে ভোকালটা থাকবে সেটা দিয়ে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। অন্তত নয়েজওয়ালা ভোকালের থেকে এটা বেটার কাজ করবে। ঠিক আছে? সো লেটস সি, আমরা চলে যাচ্ছি ফোন স্ক্রিনে, ওখানে বাকি প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি। এই সফটওয়্যারের নাম হচ্ছে নয়েজ রিডিউসার। সফটওয়্যারটি ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখবেন। তো প্রথমে এখানে এটা কেনার জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ওয়ান টাইম পার্মানেন্ট ভাবে কিনলে 500 টাকা, ইয়ারলি, মান্থলি এবং উইকলি বিভিন্ন প্যাকেজ আকারে দেয়া আছে। সো যারা কিনতে চান তারা কিনতে পারেন, না কিনতে চাইলে সিস্টেম আছে হয়তো, বা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের জানা উচিত। যাই হোক, আমরা আসি মেইন ইন্টারফেসে। এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে, ইম্পোর্ট ফাইল নামে যে অপশনটা প্লাস চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইম্পোর্ট ফাইলের উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর, তো আমার এখানে 12 জুলাইয়ের একটা রেকর্ড আছে, আমি টিউটোরিয়াল বানিয়েছিলাম, সেই অডিওটা সিলেক্ট করলাম। এখন আমাদেরকে জাস্ট একটু ওয়েট করতে হবে। এখানে প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন ডিনয়েজিং হচ্ছে 78%, 30%, 32%। তো এভাবে জিনিসটা পুরো কমপ্লিট 100% হয়ে যাবে। 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। সো কমপ্লিট হওয়ার দিকে একটা অ্যাড চলে আসছে, অ্যাডটা কেটে দিলাম, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে 94.5 ফিনিশ হয়ে গেছে। এখন আমরা ওকেতে ক্লিক করে আমরা যদি এখন শুনি অরিজিনালটা এবং নয়েজ ছাড়া যে দুটো অপশন আছে, দুটোই আমরা এখন শুনবো কোনটার কোয়ালিটি কেমন। তো অরিজিনালটা শুনবো, আমরা ভলিউম বাড়িয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা, এটা মূলত আরো একটি গান। এখন আমরা ডিনয়েজ অর্থাৎ নয়েজ রিমুভ করার পরের অপশনটা শুনবো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা, এটা মূলত আরো একটি গান যেটা রিসেন্টলি ভাইরাল হয়েছে, ঈশানের গান। তার হচ্ছে, আপনারা দেখছেন যে কি পরিমাণ সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আসছে। ঠিক আছে? আপনারা চাইলে এই প্রসেস ফলো করে আপনাদের যে মোবাইল দিয়ে রেকর্ড করা গান, যেমন বিশেষ করে এফএল স্টুডিও মোবাইলে যারা কাজ করেন, তারা এই প্লাগইন এই সফটওয়্যারটা ইউজ করে বা অ্যাপসটা ইউজ করে খুব মানে একটা বেটার কোয়ালিটির নয়েজ রিমুভ আপনারা করতে পারবেন। মানে এটা নয়েজ রিমুভ করে একাধারে, এবং সাউন্ডের কোয়ালিটি কম্প্রোমাইজ তো অবশ্যই হয় নয়েজ রিমুভ করার পরে, বাট তুলনামূলক কম্পিটিটিভ ভাবে অত সেই পরিমাণ আর কি সাউন্ডটা ক্ষতি হয় না, মোটামুটি কোয়ালিটি একটু ভালোই থাকে আমার কাছে যেটা মনে হয়েছে। তো আপনাদের কাজ চালানোর মতো নয়েজ রিমুভ করা হয়ে যাবে। নর্মালি যারা এফএল স্টুডিও মোবাইল দিয়ে কাজ করেন, শুধু মোবাইল দিয়ে রেকর্ড করেন,
তারা কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যে পরিবেশে রেকর্ড করেন একটা নয়েজ কিন্তু থাকে। তো আপনার নয়েজ আপনার রেকর্ডিং এ যত কম থাকবে এটা তত কম রেকর্ড তত কম রিমুভ করবে, ফলে নয়েজের আপনার ভোকালের যে অরিজিনাল কোয়ালিটি সেটা তত লস করবে। নয়েজ যত বেশি থাকবে মানে প্লাগ ইন বা সফটওয়্যারকে তত বেশি কাজ করতে হয়, তত বেশি রিমুভ করতে হয়, দ্যাটস ওয়াই তখন কোয়ালিটিটা একটু কমে যায়, ঠিক আছে। এবং আপনারা মোবাইল দিয়ে করা বা যে কোনো ডিভাইস দিয়ে করা আপনাদের হচ্ছে যে রেকর্ড আছে সেটাকে অনেক বেটার কোয়ালিটি দিতে পারবেন, এটার মাধ্যমে অনেক প্রফেশনাল একটা নয়েজ রিমুভ করতে পারবেন, ঠিক আছে। সো জিনিসটা যেহেতু আমার প্রয়োজনের তাগিদে এটা আসলে একটু ডিসকভার করে এটা নিয়ে কাজ করার প্রয়োজন পড়েছে, বিধায় হয়তো বা এই জিনিসটা সম্পর্কে আমিও জানতে পারলাম বা জিনিসটা দেখে মনে হলো হ্যাঁ অনেকটা কাজের জিনিস, আপনাদের সাথে শেয়ার করলে অনেকের কাজে লাগতে পারে। সো আশা করি আপনারা এটা দিয়ে এভাবে কাজ করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ইনফরমেশনটা কেমন লাগলো আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট কোনো ভিডিওতে বা নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।